হেই হোয়াটসঅ্যাপ, আমি মোহাম্মদ ফারুক হোসেন ছায়ার আড়ালে চ্যানেল থেকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যায়। আমার নাম রাসেল। আমি আর আমার পরিবার থাকতাম শহরে। শহরের কোলাহল আর ধোঁয়া ব্যস্ততা থেকে দূরে গিয়ে একটা গ্রামে 1 মাসের জন্য থাকার সিদ্ধান্ত নিলেন আমার বাবা। ঠিক হলো গ্রামের একটি পুরনো বাড়িতে গিয়ে উঠব, কিন্তু গ্রামের মানুষ নিষেধ করে বাড়িটিতে ওঠার। বাড়িতে নাকি ভয়ঙ্কর আত্মার বসবাস। কিন্তু আমার বাবা এসব বিশ্বাস করে না। ছুটির আমেজে বাড়িটি ভাড়া নিল। প্রথম কয়েকদিন সবাই ঠিকঠাক ছিল। গ্রামের সৌন্দর্য, নদীর ধার, সবুজ ফসলের মাঠ সবই তাদের মন ভালো করে দিয়েছিল। কিন্তু পঞ্চম রাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হলো। রাত্রি গভীর হতেই একদিন আমার ছোট বোন মায়া, যার বয়স 10 বছর, হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দে তার ঘুম ভেঙে গেল। সে খাট থেকে উঠেই দেখতে পেল জানালার বাইরে একটি অবছায়া, যার চোখ দুটো ছিল লাল আর মুখে এক অদ্ভুত হাসি। ভয়ে জমে যাওয়া মায়া দৌড়ে মা বাবার ঘরে গিয়ে মা বাবাকে ডেকে তোলে, কিন্তু তারা ফিরে এসেই কিছুই দেখতে পায় না। পরদিন আবার সেই ভয়ঙ্কর আওয়াজ, আবার সেই অবয়ব ছায়া। এবার মা আমেনা ও সেই ঘটনাটি দেখতে পায়, কিন্তু কাছে আসতেই তা বিলীন হয়ে যায়। ভয়ে তারা গ্রামের একজন বয়স্ক মানুষকে ডেকে পাঠালেন। তিনি বললেন, এই বাড়িটি এক জমিদারের ছিল। জমিদার ছিল খুবই নিষ্ঠুর, অনেক মানুষের ক্ষতি করেছিল, অনেক মানুষকে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। তখন সেই জমিদারকে গ্রামের মানুষ মেরে এই বাড়িতে পুঁতে দেয়। তারপর থেকে এই আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে চায় সে। আর তখনই আমার বাবা এইসব কথা শুনে ঠিক করলো আর এক রাতও এই বাড়িতে থাকবে না। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, ওই রাত ছিল পূর্ণিমার রাত। শোনা যায় পূর্ণিমার রাতে নাকি আত্মারা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আমরা যখন বাড়িটি ছাড়ার সিদ্ধান্ত নিলাম, ঠিক তখনই পুরো বাড়িটা যেন এক শীতল হাওয়ায় ডেকে গেল, আর দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাতাস ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে, কেউ যেন বলছে, এখান থেকে তোমরা যেতে পারবে না, তোমাদের সবাইকে আমি মেরে ফেলব। ঠিক তখনই গ্রামের বয়স্ক মানুষটা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে আমাদের এই ভয়ঙ্কর ভূতের হাত থেকে রক্ষা করলো। তারপর আমরা এই গ্রাম থেকে চলে আসি, আর কখনো ওই গ্রামে যাইনি।